সুভাষ চক্রবর্তী, রেজ্জাক মোল্লা পথে কি সিপিএম? বুধবার ধর্ম নিয়ে দলের কর্মীদের পাঁচ দেবেন সূর্যকান্ত মিশ্র। বর্তমান পরিস্থিতিতে নিজেদের অবস্থান থেকে সরে আসছে সিপিএম, প্রশ্নটা কিন্তু উঠছে। সিপিএম এর একসময়ের সাধারণ সম্পাদক হরকিষেণ সিং সুরজিৎ ধর্মীয় আচার মেনে পাগড়ি পরতেন, দাড়িও রাখতেন। বহুবার এ নিয়ে বিতর্কও হয়েছে। তবু শেষ দিন পর্যন্ত এই বেশে ছিল সুরজিতের। একসময় সস্ত্রীক তারাপীঠে গিয়ে ভক্তি ভরে পুজো দেন সুভাষ চক্রবর্তীও। দলের মধ্যে কঠোর সমালোচনার ঝড়, তবে টলানো যায়নি সুভাষ চক্রবর্তীকে। হজযাত্রা করেও দলে বিতর্কে জড়ান রেজ্জাক মোল্লাও। সিপিএম করলে কেন ধর্মাচরণ করা যাবে না তা নিয়ে পাল্টা প্রশ্ন তোলেন রেজ্জাক মোল্লা। দল পাল্টে রেজ্জাক এখন তৃণমূলে, আর কঠোর অবস্থান পাল্টে সিপিএম কি এখন রেজ্জাকের পথে? আমার বিরোধিতা আরএসএস বা বিজেপির বিরোধিতা সাধারণ মানুষের ধর্ম আচরণের বিরোধিতা নয়। ধর্মকে বিকৃতভাবে রাজনীতির ক্ষেত্রে ব্যবহার করছে যেটা, তার বিরুদ্ধে আমাদের লড়াই। দেশের রাজনীতিতে যেভাবে ধর্মকে তুলে আনা হচ্ছে সেখানে হালে পানি পেতে মরিয়া সিপিএম। প্লেনামে এ বিষয়ে আলোচনা হয়েছে। ভোটের অঙ্ককে সামনে রেখে দলের অন্দরেও বিস্তারিত কাটাছেঁড়া হয়েছে। নেতারা বলার চেষ্টা করছেন স্টলে বসে মার্ক্সবাদের তত্ত্বকথা প্রচার না করে সরাসরি ধর্মীয় উৎসব অনুষ্ঠানে যুক্ত হওয়া, তাতে জনসংযোগ বাড়বে, দল পৌঁছবে সাধারণের কাছে। কিন্তু কট্টরপন্থী কর্মীদের মধ্যে ছুতমার্গ থেকেই যাচ্ছে। সেই ছুতমার্গ কাটাতেই এবার আসরে দলের রাজ্য সম্পাদক। বুধবার ধর্ম নিয়ে বক্তব্য রাখবেন সূর্যকান্ত মিশ্র। উৎসবের একটা ভীষণ গুরুত্বপূর্ণ সামাজিক ভূমিকা আছে, সেটা ধর্মকে কেন্দ্র করেই হোক বা অন্য বিষয়কে কেন্দ্র করেই হোক। কাজেই সেই সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করার ক্ষেত্রে আমরা কখনো বিরোধী না। এটা এক, আর ধর্মচারণ এক। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দাগ কাটতে গেলে নাস্তিক পথ ছাড়তেই হবে সিপিএমকে। উপায় নেই বলেই সুকৌশলে নিতে হবে সুভাষ চক্রবর্তী, রেজ্জাক মোল্লাদের পথ। কিন্তু দলের কট্টরপন্থী নেতাকর্মীরা কতটা তা মেনে নেবেন সে প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে। বিধানসভা নির্বাচনের পরাজয়ের পর থেকে বেশ কিছু প্রশ্নে আবার নতুন করে নিজেদের মূল্যায়ন করতে শুরু করেছে সিপিআইএম। তার সঙ্গে এবার যুক্ত হলো ধর্ম। ক্যামেরায় দীপঙ্কর দাশগুপ্তের সঙ্গে উজ্জ্বল মুখার্জি, 24 ঘন্টা।